গ্রাম বাংলার একটি অন্যতম ধর্মীয় উৎসব হলো চড়ক উৎসব। এটি চৈত্র মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। শিবের গাজন আর নীল পূজার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুভ আরম্ভ হয়। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বন্ধুরা, একথা আপনাদের সকলেরই জানা যে চড়ক মূলত শিব পুজোর উৎসব। চৈত্র সংক্রান্তির 15 দিন কিংবা 7 দিন আগের থেকে শুরু হয় চড়কের প্রস্তুতি। দিন 15 আগে থেকে এই উৎসবের আমেজ শুরু হয় গ্রামের বারোয়ারি তলায়, গ্রাম দেবতার থানে বা গ্রামের শ্মশানে। এই চড়ক উৎসবটি মূলত পুরোটাই জুড়ে থাকে বাঙালির কৃষি দেবতা শিবের আবাহন। বাংলায় এই চড়ক উৎসবটি পালন করার সময় রয়েছে বেশ কয়েকটি পর্ব। এই অনুষ্ঠানের পর্বগুলো হয়তো আমাদের অনেকের কাছে এখনও অজানা রয়ে গেছে। সেই পর্বগুলি এক এক করে পালনের মধ্য দিয়ে গ্রাম বাংলায় এই চড়ক উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। আসুন তাহলে জেনে নিই সমস্ত পর্বগুলো একটির সঙ্গে আরেকটি কীভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিবাস। চড়ক উৎসবের সকল অনুষ্ঠানের সূচনার প্রথম পর্ব হলো অধিবাস। এটির মধ্য দিয়ে মূলত নীল বা গাজন উৎসবের প্রাথমিক পর্ব। এই পর্বে ধূপ ধুনা আতপ চাল কলা সহযোগে নীল পূজার সূচনা হয়। এই সময় নীল পূজার জন্য সন্ন্যাসব্রত পালন করার প্রতীক্ষা করা হয়। নবীন প্রবীণ সব সন্ন্যাসী মিলে একজন মূল সন্ন্যাসীর পৌরোহিত্যে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। স্নান সেরে পবিত্র হয়ে সকলে মিলে সমবেতভাবে প্রতিজ্ঞা করে এই অনুষ্ঠানটার সূচনা করা হয়। এরপর শুরু হয় সন্ন্যাসব্রত পালন। চড়ক উৎসবের দ্বিতীয় পর্ব হল সন্ন্যাসব্রত। এই পর্বে যারা সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছুক এরকম তরুণ ও বালকদের নিয়ে একটি দল তৈরি করা হয়। তারপর মূল সন্ন্যাসী তাদের মন্ত্র দিয়ে দীক্ষিত করেন। তাদের মন্ত্র কিন্তু সংস্কৃত মন্ত্র নয়, এটি বাংলা মন্ত্র। একে বলা হয় বালার শ্লোক। সন্ন্যাসী দলের প্রধানকে বলা হয় বালা, তাই এই শ্লোককে বলা হয় বালার শ্লোক। কৃচ্ছ সাধনের মাধ্যমে এইসব সন্ন্যাসীদের দিন যাপন করতে হয়। তারা মাছ মাংস খায় না, নিরামিষ আহার গ্রহণ করে। এই ব্রত পালনের পর্বে সন্ন্যাসীরা গ্রামে গিয়ে এক একজন করে চাল ডাল সবজি সংগ্রহ করে। সেগুলোই তারা সন্ধ্যায় শিবের আরাধনা করে ভোরবেলা খাবার হিসেবে গ্রহণ করে। সন্ন্যাসীরা তাদের এই গ্রামে গ্রামে ঘুরে চাল ডাল সবজি গ্রহণকে সেবা গ্রহণ নামে অভিহিত করেন। পাঠদান ব্রত। চড়কে যে দেব প্রতিকৃতি থাকে তাকে বলা হয় পাঠ, অর্থাৎ যেটাকে দেবতা হিসাবে পুজো করা হয় তাকে বলা হয় পাঠ। এটি 4 থেকে 5 হাত লম্বা একটা কাঠের খণ্ড দিয়ে তৈরি, আকারে নৌকার মতো দেখতে। মাথার কাছটা ছুঁচালো, নৌকোর আদলে তৈরি করা হয়। এর মধ্যে শিব ও পার্বতীর শিবলিঙ্গ স্থাপন করা হয়ে থাকে। পাঠটি একটি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। 2 মাথায় ফুলের মালা, সিঁদুর, চন্দন লাগানো হয়। পুজোর শেষে সেটি গ্রামের বারোয়ারি মন্দিরে তুলে রাখা হয়। চড়ক অনুষ্ঠানের 7 দিন আগে এই পাঠটিকে পুনরায় মূল সন্ন্যাসী মাথায় করে নিচে নামিয়ে আনেন। একে বলা হয় পাঠদান উৎসব। মূল সন্ন্যাসী এটিকে নিয়ে সাথে অন্যান্য সঙ্গী সন্ন্যাসীদের ভোররাত্রে একটি নদীতে গিয়ে স্নান করানো হয়। তারপর পুজো পাঠ সেরে আবার ঢাক কাশি বাজনা সহযোগে এটিকে মণ্ডপে ফিরিয়ে নিয়ে আসা হয়। পরবর্তী পর্ব পাট নাচানি। 7 দিন আগে থেকে গ্রামে গ্রামে পাট নাচানি অনুষ্ঠান হয়, অর্থাৎ সন্ন্যাসীরা মাথায় এই পাট নিয়ে গ্রামে গ্রামে ঘোরে। এর সঙ্গে বাদ্যের তালে তালে নেচে তারা বাড়ি থেকে নানা ধরনের জিনিস সংগ্রহ করেন। গৃহিণীরা বাড়িতে পরিষ্কার পিঁড়ি চৌকি পেতে দেন, তার উপর এই পাটটিকে তেল সিঁদুর মালা দিয়ে পুজো করা হয়। এই সময় কাঁচা আম, খেজুর, ডাব, শশা নানা ধরনের উপহার দেয়া হয়। এই সময় কোনো কোনো গৃহস্থ বালা বা প্রধান সন্ন্যাসীকে দিয়ে কিছু ফল মন্ত্রপুত করে ঘরের মঙ্গল কামনার জন্যে সেগুলো রেখে দেন। পাট নাচানি পর্বের পর শুরু হয় উরুভোগ অনুষ্ঠান। এই পর্বে মূল সন্ন্যাসী স্নান সেরে আতপ চালের ভোগ, শিং ও শোল মাছ পোড়া, ভাত, কাঁঠাল, মিষ্টান্ন, ডাব ইত্যাদি দিয়ে ডালার ওপর সাজিয়ে ভোগ তৈরি করেন। তারপর একে একে সব সন্ন্যাসী মিলে ঢাক কাশি বাজাতে বাজাতে সেই ভোগ নিয়ে দৌড়ন। শিবধ্বনি করতে করতে এই ভোগ সমস্ত সন্ন্যাসীরা মিলে কোনো একটি শ্মশান কিংবা দেবতার থানে বা শিব মন্দিরে এই ভোগ নিবেদন করেন। সেখানে 4টি কঞ্চি তীরকাঠি, মাথায় তালপাতা,
লাল সুতো, ঘট, আমের পল্লব, ডাব ইত্যাদি দেয়া হয়। এরপর মূল সন্ন্যাসী সেটিকে পুজো করেন। ঠিক সংক্রান্তির আগের দিন সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত করতে থাকেন। এর মধ্যে এটি হলো কাঁটা সন্ন্যাসী, আর আরেকটি হলো আগুন সন্ন্যাসী। কাঁটা সন্ন্যাসী হলো মাটির উপর খেজুর, বেল, শিয়াল কাঁটা ইত্যাদি গাছের কাঁটা বিছিয়ে দেওয়া হয়। তারপর ওই কাঁটার উপর বয়স্ক সন্ন্যাসীরা গড়িয়ে গড়িয়ে যেতে থাকেন। এইভাবে কাঁটার উপর নানা রকম খেলার মাধ্যমে সন্ন্যাসীরা তাদের শরীরকে কষ্ট দেন এবং নিজেদের ভক্তি প্রকাশ করেন। আরেকটি হলো আগুন সন্ন্যাসী। এক্ষেত্রে সন্ন্যাসীদের শারীরিক কসরতের আরেকটি দিক তুলে ধরা হয়। সংক্রান্তির দিন আগের রাত্রে সন্ন্যাসীরা এই অনুষ্ঠানটি পালন করেন। মাটিতে কয়লা, জ্বলন্ত আগুন রেখে দেওয়া হয়। এরপর সন্ন্যাসীরা শিবের প্রতি ভক্তি প্রদর্শন করার জন্য আগুনের উপর দিয়ে হেঁটে যান। সাথে সাথে সবাই মিলে শিবধ্বনি করতে থাকেন। এটি সাধারণত বয়স্ক সন্ন্যাসীরাই করে থাকেন। এই চড়ক অনুষ্ঠানটিতে কোনো ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক অংশগ্রহণ করেন না। পুরো প্রান্তিক অঞ্চলের লোকেরাই এই চড়ক অনুষ্ঠানটিকে সংগঠিত করে থাকেন। আরেকটি পর্ব হলো দশাবতার নৃত্য। সংক্রান্তির আগের দিন সন্ধেবেলা পুজো মণ্ডপ ঘিরে বালাগানের সঙ্গে নানা ধরনের নাচ হয়। এই নাচের অন্যতম একটি নাচ হলো দশাবতার নাচ। মূল সন্ন্যাসীর সাথে সমবেত সকলে গান এবং কথা মিলিয়ে নানা ধরনের দশাবতারের লীলা দর্শকদের সামনে উপস্থাপন করেন। চাষা নৃত্য। সংক্রান্তির আগের দিন চাষা নৃত্য পরিবেশিত হয়। চড়ক অনুষ্ঠানের দিন সন্ন্যাসীরা সকলে মিলে এই পর্বটিকে খুব সুন্দরভাবে সম্পন্ন করে থাকেন। এই আচারটি পালন করার মূল উদ্দেশ্য হল শিবকে চাষিদের দেবতা জ্ঞান করে তার নিকট ফসল রক্ষার আরতি জানানো। এর জন্য এই অনুষ্ঠানের দিন সন্ন্যাসীরা চাষিদের বিভিন্ন রকম রূপে নিজেদেরকে সাজিয়ে তোলে। সন্ন্যাসীদের মধ্যে একজন চাষি, দুজন গরু হয়ে চাষ দিয়ে ফসল বোনেন। কেউ কেউ আবার ফসল খেতে ইঁদুর, পাখি এইসব সাজেন। এই চাষার নৃত্যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা ইত্যাদি থেকে ফসলকে রক্ষা করার আরতিও জানানো হয়ে থাকে। চড়ক অনুষ্ঠানের পরবর্তী পর্ব হলো মুখার নৃত্য বা মুখোশ নৃত্য। মুখোশ নৃত্যের দিন সন্ন্যাসীদের মধ্যে থেকে এক একজন কালী বা শিব সেজে ঢাকের সঙ্গে উদ্দামভাবে নেচে চলে। এই নৃত্য দেখতে গ্রামের লোকেরা ভিড় করে এবং মুখোশ পরা শিব, পার্বতী, কালীকে তারা দেবতা জ্ঞানে পুজো করতে শুরু করে। এ সময় মূল সন্ন্যাসী বা বালা নানা রকম গানের মাধ্যমে শিব, কালী ও পার্বতীর মাহাত্ম্যকে স্তুতি করে চলে। অপর একটি পর্ব হলো মশাল নৃত্য। সংক্রান্তির দিন রাত্রে মশাল নৃত্য অনুষ্ঠিত হয়। এই দিন বিকেলবেলা খেজুর গাছের খেজুর ভাঙার পর এবং চড়ক ঘোরবার সময় মশাল নৃত্যের অনুষ্ঠান করা হয়। সন্ন্যাসী সহ গ্রামের নারী পুরুষ সবাই মিলে মশাল হাতে এই নৃত্যে অংশগ্রহণ করে। এই মশাল নৃত্যের সাথে সাথে সমান তালে ঢাক, কাঁসি, জয়ঢাক বাজতে থাকে। চড়ক সংক্রান্তি অনুষ্ঠানের আরও একটি পর্ব হলো খেজুর ভাঙা পর্ব। সংক্রান্তির আগের দিন বিকেলে সন্ন্যাসীরা গাছে উঠে খেজুর ভাঙে। সেখান থেকে খেজুর নিচে ফেলা হয়। তার আগে খেজুর গাছটিকে ধূপধুনো জ্বালিয়ে আরতি করে পূজা করা হয় এবং গোড়ায় সিঁদুর ও তেল জল দেয়া হয়। এই সময় ঢাকের তালে তালে বালাগান পরিবেশন করা হয়। উপর থেকে সন্ন্যাসীরা পুজোর শেষে খেজুর ছড়াতে থাকে। গ্রামবাসী সেই খেজুর কুড়িয়ে নেয় এবং তারা বিশ্বাস করেন যে এই খেজুর খেলে তাদের মঙ্গল হয়ে থাকে। আরও একটি পর্ব হলো চড়ক ঘূর্ণির অনুষ্ঠান। সংক্রান্তির দিন বিকেলবেলা চড়ক ঘূর্ণি অনুষ্ঠান হয়। এক বা একাধিক সন্ন্যাসী চড়কেই ঘোরে। স্নান করে সাদা ধুতি পরে তাদের পিঠের নিচের অংশে মেরুদণ্ডে একটি লোহার আকৃতি বা বড়শি গেঁথে দেওয়া হয়। তারপর একটি গেড়ে রাখা চড়ক গাছের উপর তারা ঘূর্ণির মতো ঘুরতে থাকে। এই মাসের এক মাথায় ঘূর্ণিতে বাঁধা লোকটি এবং অন্য মাথায় একটি দড়ি বেঁধে লোকটিকে ঘোরানো হয়ে থাকে। ঘূর্ণি দেওয়া লোকটির হাতে থাকে বিভিন্ন প্রকার ফল। সে ঘুরতে ঘুরতে নানা ধরনের ফল ছুটতে থাকে। নিচে উপস্থিত দর্শক ভক্তগণ সেই ফল কুড়িয়ে নেন এবং তারা মনে করেন যে এই ফলগুলি তাদের ইচ্ছা পূরণের কাজ করে থাকে। আর তার সাথে চলে ঢাক, ঢোল আর কাঁসির আওয়াজ। চড়ক পুজোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো নীল পুজো। সংক্রান্তির দিন সন্ধ্যার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নীল পুজোর অনুষ্ঠান। এই সময় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি দেব মূর্তি তৈরি করা হয়।
যে মূর্তিকে শিবের মূর্তি বলা হয়। নরম মাটির তৈরি শিবের মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ করে দেওয়া হয়, চারপাশে খেজুরের পাতা দিয়ে ঘিরে রাখা হয়। তারপর ফুল বেলপাতা দিয়ে পুজো শুরু হয়। নীল পুজো একই সঙ্গে চলে বালাগান আর বালা শ্লোক। অষ্টক গান, চড়কের আরেকটি অন্যতম অঙ্গ হলো অষ্টক গান। অষ্টক গান হলো রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নির্ভর গান। আর চড়ক হলো শিব পুজোর অনুষ্ঠান। কিভাবে শিব পুজোর অনুষ্ঠানের সঙ্গে এই অষ্টক গান জড়িত হলো সে বিষয়ে সকলেরই অজানা। অষ্টক গান দুইভাবে পরিবেশিত হয়। একটি পাট নাচানোর সময় বালা গানের মাধ্যমে সেটা শোনা যায়। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা রাধাকৃষ্ণ সখী সেজে রাধাকৃষ্ণের গান গায়। আরেকটি হলো সংক্রান্তির দিন রাত্রে। এই রাত্রে অষ্টক গানকে অষ্টক যাত্রা বলা হয়। এই গানের ধরন হলো অভিনয় দিয়ে বিভিন্ন রকমের কাহিনী পরিবেশন করা। এই কাহিনী বর্ণনায় বিভিন্ন ধরনের সংলাপ আমরা শুনতে পাই গানের মাধ্যমে। এই চড়ক পূজা বাংলা সংস্কৃতির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে ভক্তি, সাহস ও সংস্কারের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। শিবকে তুষ্ট করার এক কঠোর ব্রতের ধর্মীয় আবেগ আর লোকাচার মিলেমিশে রয়েছে। ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।